আমাদের দাবি একটাই ছিল যে আমাদেরকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা। বিভিন্ন ধরনের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন তারা। সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চলবে। তারা বলেন, আমাদের দাবি একটাই ছিল যে আমাদেরকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক, কিন্তু অলরেডি এর মধ্যে 6 দিন পার হয়ে গেছে। এখন পর্যন্ত হচ্ছে আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। সেই ফলাফলের আশা ব্যক্ত রেখে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের নিয়ে কথা হবে, আমাদের নিয়ে ভাববেন, আমাদের পুনর্বহালের চেষ্টা করবেন। তো এই পর্যন্ত আমরা ওয়েট করেছিলাম তার ফলাফলের জন্য, কিন্তু আমরা এরকম আশানুরূপ কোনো ফলাফল পাইনি। এজন্য আমরা সেই কর্মসূচিটা আবার পালন করতেছি যে ওনার ফলাফল জানার জন্য। রাজনৈতিক এখানে কোনো বিষয় নেই। আমাকে যে কারণে চাকরি থেকে অব্যাহতি করা হচ্ছে সেখানে কারণ দর্শানোর নোটিশ ছিল যে আমি নাস্তা না খেয়ে হইচই করছি, বিশৃঙ্খলা করছি। আসলে এমন ধরনের কোনো ঘটনা ওখানে ঘটেনি। ক্যামেরাটা আমাদের একাডেমিটা পুরোটাই সিসি ক্যামেরা আওতাধীন। সেখানে যদি সিসি ক্যামেরাও চেক করে সেখানে আমাদের এর সত্যতা মহান হচ্ছে। আমাদের এখানে কোনো ক্যাডেটের ধারণা নেই যে আসলে কি কারণে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এই কারণটা জানার জন্য মূলত আমাদের এই অবস্থান কর্মসূচি। আসলে আমরা গত সম্ভবত 5 এবং 6 জানুয়ারি আসছিলাম, এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করি। তারপর আমাদের প্রতিনিধি গ্রুপের সাথে সিনিয়র সচিব ওই স্যার আমাদের প্রতিনিধি গ্রুপের সাথে কথাবার্তা বলে স্যার আমাদের নিশ্চয়তা প্রদান করেছিলেন যে 12 তারিখের মধ্যে আমাদের একটা পজিটিভ ফলাফল সে দিবেন। কিন্তু আসলে 12 তারিখের মধ্যে আমরা কোনো ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করতে পারি নাই। তো তার জন্য বাধ্যতামূলকভাবে আমরা আজকে এখানে আবার পুনরায় অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমেনা ইসলাম, আজকের সংবাদ।